ওয়েলকাম টু শিখবো আমি প্রো। শিখবো আমি প্রো চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। টুডেস টপিক, আজকের আমাদের আলোচ্য বিষয় এইচএসসি বা আলিম শিক্ষার্থীদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস বরিশাল বোর্ড 2019। এই প্যাসেজটি আমরা সলভ করব। সো আর নয় দেরি, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোয়েশনে। দেখতে পাচ্ছ এখানে আমরা আনসার রেডি করে রেখেছি, আর এখানে কোয়েশ্চনটা আছে। আমরা প্রথমে কোয়েশ্চনটা রিড করব, দেন আমরা আনসার সেটে চলে যাব। ওকে, লেটস গেট স্টার্টেড। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Read the text. Read the text অনুচ্ছেদটি পড়ো and fill in the gaps শূন্যস্থানগুলো পূরণ করো with the correct form of verbs ক্রিয়ার সঠিক রূপ দিয়ে as per subject and context বিষয়বস্তু এবং থিমের উপর ভিত্তি করে। কনটেক্সটটা বুঝতে হলে বা যদি প্যাসেজের থিমটা বুঝতে হয়, প্রথমে আমাদেরকে প্যাসেজটা রিড করতে হবে। তাই আমরা প্যাসেজটা প্রথমত রিড করব, দেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স আমরা বিশ্লেষণ করে দেখব এবং প্রত্যেকটা সেন্টেন্স বিশ্লেষণ করার মাধ্যমে আমরা ভার্বগুলোর রূপ পরিবর্তন করব। ওকে, আমরা চলে যাচ্ছি প্যাসেজটা রিড করতে। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। একদা এক গ্রামে একজন অলস রাজা বসবাস করত। একদা এক অলস রাজা বসবাস করত। হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। তিনি শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে হি গেট বাল্কি, তিনি মোটা হয়ে যাচ্ছিলেন, অ্যান্ড কুড নট মুভ, এবং সরতে পারছিলেন না, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় তিনি সরতে পারছিলেন না। ওকে, হি কল ইন আ ডক্টর, তিনি একজন ডাক্তার ডাকলেন। দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইস, ডাক্তার খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী ছিলেন। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, তিনি কোনো মেডিসিন প্রেসক্রাইব করলেন না। ফর দ্য কিং, রাজার জন্য, তিনি রাজার জন্য কোনো মেডিসিন প্রেসক্রাইব করলেন না। হি আস্কড দ্য কিং, তিনি রাজাকে বললেন, টু বাই, ক্রয় করতে, এ ক্লাব, একটি মুকুট, অ্যান্ড মুভ ইট, এবং এটিকে নাড়াচাড়া করতে বা ঘোরাতে, ইন দ্য আয়ার, আকাশে বা বাতাসে, টিল, যতক্ষণ, হিজ হ্যান্ড, তার হাত, গেট মুভড, যতক্ষণ না তার হাত গেমে যাচ্ছে। ওকে, নেক্সট সেন্টেন্স। দ্য কিং, সরি এটা কাইন্ড হবে না, এটা হবে কিং, সরি টাইপিং মিস্টেক। ওকে, দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করে দিয়েছিল, ফলো, অনুসরণ করা, দ্য প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন, ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন তিনি অনুসরণ করা শুরু করে দিয়েছিল। দাস, এভাবে, দ্য কিং, রাজা, রিলিভ, মুক্তি পেল, অফ হিজ প্রবলেম, তার সমস্যা থেকে মুক্তি পেল। ওকে, আমরা প্যাসেজটা রিড করলাম। প্যাসেজটা রিড করে আমরা জানতে পারলাম একটা আগেকার গল্প, এটা আমাদের অনেকের আগে থেকে পড়া, গল্পটা আমাদের অনেকেরই জানা। আমরা এখান থেকে একটা ক্লু দেখতে পাচ্ছি, ওয়ান্স কোনো সেন্টেন্সে যদি সে থাকে, কোনো একটা প্যাসেজের শুরুতে যদি সে থাকে, আমরা সকল কিছুকে পাস্ট টেন্সে চিন্তা করব। এই ক্লুটা দেখার পর আমাদের সহজ হয়ে গেছে যে আমরা প্যাসেজটা কোন টেন্সে সলভ করব। ওকে, আমরা শুরু করে দিই। ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, একদা এক অলস রাজা বসবাস করত। যেহেতু পাস্ট টেন্সে হবে, আমরা পাস্ট টেন্সের এটা দেখছি একটা সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচার আমাদেরকে কী বলে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সো আমরা এই ভার্বটার যদি সে ফার্স্ট ফর্ম করে দিই কেমন হয়, অবশ্যই আমাদের আনসারটা সলভ হয়ে যাবে। ওকে, সরি আনসারটা সলভ হবে না, কোয়েশনটা সলভ হবে। ওকে, লিভের কী করতে হবে, লিভের ফার্স্ট ফর্ম হবে লিভ, LIVED। ওকে, নেক্সট আমরা আমাদের আনসারটাকে একটু আন্ডারলাইন করে দিই। ওকে, নেক্সট টাইম যখন আমরা দেখবো তখন আমাদের দেখা যেন সহজ হয়। ওকে, হি নট আন্ডারগো, তিনি পছন্দ করতেন না, ফিজিক্যাল লেবার,
তিনি শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না বা করতে চাইতেন না। দেখো এটা ফার্স্ট টেন্সে আছে, আমরা আগে থেকে জানলাম, ঠিক আছে। আমরা যখন বাংলা মিনিং করলাম আমরা বললাম হি নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, তিনি শারীরিক পরিশ্রম পছন্দ করতেন না। এই যে করার ইংলিশ ওয়ার্ডটাই হবে ডু। ডু ভার্ব আমাদের আছে তিনটা, ডু, ডাস, ডিড। আর ফার্স্ট টেন্সে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্স যেহেতু ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা কি ইউজ করব? আমরা কি ডু ইউজ করব, নাকি ডিড ইউজ করব, নাকি ডাস ইউজ করব? অফকোর্স ডিড ইউজ করব। ওকে, আমরা ডিড ইউজ করলাম। ডিড, যেহেতু এখানে নট আছে আমরা ডিড নট করে দিলাম, ডিড নট আন্ডারগো। আচ্ছা, আন্ডারগোর কি কোনো সেন্স হবে? না, কোনো সেন্স হবে না, কারণ ডু ভার্বের পরে ডু, ডাস, ডিড এই ডু ভার্বগুলোর পরে যে ওয়ার্ডটি থাকবে সেটা আমাদেরকে বেস ফর্মে ইউজ করতে হবে, তাই হবে ডিড নট আন্ডারগো। আন্ডারগো, ডিড নট আন্ডারগো। ওকে, আমাদের বি নম্বর আনসারটা আমরা পেয়ে গেলাম, ডিড নট আন্ডারগো। ওকে, এরপর আমরা দেখি অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে হি গেট বাল্কি, তিনি মোটা হয়ে যাচ্ছিলেন, অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো তো এটা কোন টেন্সে পড়েছে? হি গেট বাল্কি অ্যান্ড কুড নট আন্ডারগো, তিনি মোটা হয়ে যাচ্ছিলেন, অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় সরতে পারছিলেন না। কথাটার মধ্যে যে কেমন কেমন জানি একটা কন্টিনিউয়াস ভাব আছে, কেমন। আচ্ছা, এমন কি কখনো হয় তুমি রাতে ঘুমাতে গেলা, দেখলা সকালবেলা উঠে তুমি মোটা হয়ে গেলা, এমন কি কখনো হয়? না। মোটা হয়ে যাও এটা অবশ্যই ধীরে ধীরে হচ্ছিলেন, হ্যাঁ ধীরে ধীরে হচ্ছিলেন, এটি হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সলভ করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন ছিল? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাস্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে পাস্ট ভার্ব আসা হচ্ছে গেট। গেটটাকে যদি আমরা গেটের সাথে আইএনজি যোগ করতে চাই, টিকে একটা না রেখে দুইটা করতে হবে, আই মিন জিই ডবল টি আইএনজি করতে হবে। আমরা অনেকেই এটা মিস্টেক করি, একটা টি এর সাথে আইএনজি করে দিই, যেটা আমরা কখনো আর করব না। ওকে, আমরা এখন কি করতে পারি? হি এর জন্য ওয়াজ আসবে, ওয়াজ গেটিং, ওয়াজ গেটিং। ওকে, আমরা সি নাম্বার আনসারটা পেয়ে গেলাম। আমাদের নেক্সট সেন্টেন্স, হি কল এন এ ডক্টর, ইন এ ডক্টর, হি কল ইন এ ডক্টর, তিনি একজন ডাক্তার ডাকলেন। এটা একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু পাস্ট টেন্সে আসছে আমরা কলের পাস্ট ফর্মটাই বসিয়ে দেব। আসলে প্যাসেজটা অনেক ইজি, যদি তুমি একবার ভালো করে দেখো জীবনও বলবা না। কলের পাস্ট ফর্ম হচ্ছে কল, আমরা ইডি যুক্ত করে দিলে আমরা পেয়ে গেলাম আমাদের আনসার। ওকে, নেক্সট আমাদের নেক্সট সেন্টেন্সটি কি আছে? আমাদের নেক্সট সেন্টেন্সটি হচ্ছে দ্য ডক্টর বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ। এইটাও একটা সিম্পল সেন্টেন্স, আর এখানে বি দেওয়া আছে। আমরা বি মানে আমরা সকলে জানি এম ইজ ওয়াজ ওয়ার, আর এইটা একটা ফার্স্ট টেন্সের একটা সেন্টেন্স। আমরা জানি বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। যেহেতু পাস্ট টেন্স আসে তাহলে বি এর পাস্ট ফর্মটা আমরা ইউজ করবো। বি এর পাস্ট ফর্মটা আমরা এখানে কি ইউজ করবো? ওয়াজ ইউজ করবো না ওয়ার ইউজ করবো? যেহেতু সাবজেক্ট দ্য ডক্টর সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে ইউজ করব ওয়াজ। ওকে, আমরা ওয়াজ ইউজ করলাম। দেন বি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, আমাদের নেক্সট সেন্টেন্স, সরি এটা একটু কালার করি আমরা। ওকে, হি ডিড নট প্রেসক্রাইব any medicine for the king, তিনি রাজার জন্য কোনো মেডিসিন প্রেসক্রাইব করলেন না। এই যে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি তো, হি ডিড নট প্রেসক্রাইব, জিনিসটা কি তোমার পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, দেখো ডিড নট আন্ডারগো
ডিডের পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করেছিলাম। এখানেও যেহেতু ডিড একটা ডু ভার্ব আছে, সেহেতু আমরা প্রেসক্রাইবের কোনো সেন্স না করে প্রেসক্রাইবটা আমরা সরাসরি এখান থেকে কপি করে আমরা সরাসরি পেস্ট করতে পারবো। এখানে আমরা সরাসরি এখানে পেস্ট করে দিতে পারবো। ওকে, সরি, প্রেসক্রাইব, আমি এটা একটু নিচে নিয়ে আসি, এটা একটু প্রবলেম করতেছে। ওকে, প্রেসক্রাইব, ওকে, আমরা ভার্বের কোনো প্রকার চেঞ্জ করলাম না, আমরা যেই রকম আছে সেই রকম বসিয়ে দিলাম। নেক্সট, হি আস্কড দ্য কিং, তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, তিনি রাজাকে বললেন টু বাই, আমার মতো তোমরা বলিও না, জিজ্ঞেস করলেন। কারণ এখানে সেন্স বলে দিচ্ছে, তিনটার উপর ভিত্তি করে আমাকে বলতে হচ্ছে আস্কডের অর্থটাই হবে বলা। দ্য হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব, তিনি রাজাকে বললেন একটি মুকুট কিনতে, অ্যান্ড মুভ ইট, এবং এটিকে নাড়াচাড়া করতে, ইন দ্য এয়ার, আকাশে বা বাতাসে, আমরা এর একটু বাতাসে জানি, আমরা আকাশে এখান থেকে সেন্সটা বলছি, বা আকাশে বা উপরে এরকমটা কিছু বোঝায়। টিল হিজ হ্যান্ড, যতক্ষণ তার হাত, গেট মেসেন্ট, যতক্ষণ তার হাত ঘেমে যাচ্ছে। ওকে, আচ্ছা তুমি একটা জিনিস কি পড়ছো কখনো, ফেডারালিজম? ফেডারালিজম জিনিসটা এরকম, যখন কোনো কনজাংশনের পূর্বে যে পার্টস অফ স্পিচ থাকে এর পরেও সেই পার্টস অফ স্পিচে থাকতে হবে। এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, একটা জটিল সেন্টেন্স। দেখো এখানে একটা কনজাংশন আছে, এই কনজাংশনটা দেখো টিল, এটা দুটো ক্লজকে যুক্ত করেছে। আমরা টিলকে একটু আন্ডারলাইন করি, এটা দুটো ক্লজকে যুক্ত করেছে। এই পাশে হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য আয়ার, এটা একটু ক্লজ। আরেকটা ক্লজ হচ্ছে হিজ হ্যান্ড গেট মেসেন্ট, এটা আরেকটা ক্লজ, দুটো ক্লজকে যুক্ত করেছে এখানে টিল। তুমি আরেকটা বিষয় এখানে বলতে পারো আমাকে, এখানে তো এন্ড আছে, এন্ড কি, এই পাশের হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব এবং মুভ ইট ইন দ্য আই, দুটো ক্লজকে যুক্ত করে নেয় না, যুক্ত করে নেয়। এটা একটা বরঞ্চ দুটো ভার্বকে যুক্ত করেছে এই এন্ড দ্বারা। এই সেন্টেন্সটা তুমি একটু লক্ষ্য করো, হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব, এই সেন্টেন্সটার মধ্যে এতটুকু অংশের মধ্যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে আস্কড বলা, আরেকটা হচ্ছে টু বাই ক্রয় করা। এখানে একটা হচ্ছে এই আস্কটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের অনুকরণে আরেকটি একই রকম ভার্ব আনার জন্য তারা ইউজ করেছে এন্ড। যেহেতু টু এর পরে এখানে ভার্বের বেস ফর্মটা ইউজ করা হয়েছে বাই, আমরা এখানে মুভটার কোনো প্রকার চেঞ্জ না করে এখানে যেরকম আছে সেরকম কপি করতে পারি। আমরা ব্র্যাকেটের ভিতর যেরকম আছে সেরকমই ইউজ করলাম ফেডারালিজম বিষয়টার উপর ভিত্তি করে। ওকে, আমরা এন্ডের পূর্বে যে পার্টস অফ স্পিচ পেলাম, ভার্বের যেরকম ফর্ম পেলাম সেটার অনুকরণে আমরা এই ভার্বটা বসালাম। এরপর দ্বিতীয় ক্লজটা টিলের পরের ক্লজটা একটু লক্ষ্য করো, হিজ হ্যান্ড গেট মেসেন্ট, যতক্ষণ তার হাত না ঘামে, যতক্ষণ তার হাত না ঘামে। এটা একটু সিম্পল সেন্টেন্স, যেহেতু সিম্পল সেন্টেন্স এবং এদিকে আমরা ওয়ান্স দেখতে পাচ্ছি, পাস্ট টেন্স আমাকে চিন্তা করতে হবে, গেট দেখো হয়ে যাবে এটি গট। ওকে, গেটের ফার্স্ট ফর্ম হচ্ছে গট, সেই জন্য গট বসালাম আর কি। ওকে, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। আমাদের নেক্সট সেন্টেন্স কি বলে, দ্য কিং হ্যাজ স্টার্টেড ফ্লো দ্য প্রেসক্রিপশন। এটা একটা সিম্পল সেন্টেন্স, দেখো তুমি এটার মধ্যে কোনো আমরা কনজাংশন দেখতে পাচ্ছি না, কোনো লিঙ্কার দেখতে পাচ্ছি না, যেটা
বিভিন্ন বিষয়কে যুক্ত করছে এরকম কিছু নেই, শুধু একটা সিম্পল সেন্টেন্স আছে। এই সিম্পল সেন্টেন্স, আচ্ছা তোমরা কি কখনো এরকম একটা রুল পড়েছো, একটা সিম্পল সেন্টেন্সে যদি সে দুটো ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় বা দ্বিতীয় ভার্বের পূর্বে টু এড করতে হয়? হ্যাঁ, দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন। এখানে দেখো এই সিম্পল সেন্টেন্সটাতে স্টার্টেড একটা ভার্ব, তার সাথে আরেকটা ভার্ব আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি হয় টু যুক্ত করব এর পূর্বে, না হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, হয় টু ফ্লো করব, না হয় ফলোইং করব। আচ্ছা কোনটা করব? আচ্ছা দেখো, দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন। রাজা এখানে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনটা অনুসরণ করা শুরু করলো। এখানে কি কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে কাজের? না, কোনো কাজের উদ্দেশ্য বোঝাচ্ছে না, শুধুমাত্র চলমান বা অনুকরণের একটা বিষয়কে উত্তোলন করা হয়েছে। যেহেতু কোনো উদ্দেশ্য সেন্টেন্সের নেই বা কর্তার কোনো দ্য কিংয়ের কোনো উদ্দেশ্য নেই, ফলো করার এই যে শুরু করার ক্ষেত্রে, প্রেসক্রিপশন অনুসরণের ক্ষেত্রে, যদিও বা অনেকে আমরা বলতে পারি তার রোগ সারা একটা উদ্দেশ্য থাকতে পারে, না এটা উদ্দেশ্য নয়, তিনি ডাক্তার বলছেন সেই জন্য এটা করছেন, ডাক্তারের পরামর্শকে অনুসরণ করছেন, এটা একটা উদ্দেশ্য হতে পারে না। ওকে, দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন, এখানে উদ্দেশ্য না দেখার কারণে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, টু ফলো এই কাজটা করতে পারবো না। আমরা টু তখন ইউজ করব যখন আমরা ওই সেন্টেন্সের সাবজেক্টের কোনো উদ্দেশ্য দেখব। ওকে, আমরা এখানে সরাসরি ইউজ করে দিচ্ছি ভার্বের সাথে আইএনজি। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স, আমরা তার আগে এটা একটু কালার করে নিই। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স, দাস অ্যাওয়ে দ্য কিং, রাজা রিলিভ অফ হিজ প্রবলেম। এটা একটা সিম্পল সেন্টেন্স, পাস্ট টেন্সে আমরা বিবেচনা করব, কারণ যেহেতু পূর্বে ওয়ান্স আছে, তো ফার্স্ট টেন্সে ঠিক আছে। আচ্ছা, দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম, রাজা তার সমস্যা থেকে মুক্তি পেল। আচ্ছা, এখানে রাজা কি কাউকে মুক্তি দিয়েছে, নাকি রাজাকে মুক্তি দেওয়া হয়েছে, রাজা মুক্তি পেয়েছে? আসলে এখানে রাজা মুক্তি পেয়েছে, বলতে গেলে ডাক্তার রাজাকে মুক্তি দিয়েছে, তাই না? হ্যাঁ, যেহেতু এখানে সাবজেক্ট দ্য কি নিজে ক্রিয়ার কাজটি সম্পন্ন করতেছে না, এখানে অন্য কেউ কাজটি কমপ্লিট করে দিচ্ছে, সেহেতু এটা পেসিভ ফর্মে আমাকে কমপ্লিট করতে হবে। একদিকে দেখলাম এটা একটা সিম্পল সেন্টেন্স এবং পাস্ট টেন্সে আসছে, আর একদিকে দেখলাম এটা একটা পেসিভ সেন্টেন্স। সেহেতু আমরা কি করব, যেহেতু ফার্স্ট টেন্সের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের পেসিভ করতে গেলে আমাকে প্রথমে একটা টু বি ভার্ব আনতে হবে। এই টু বি ভার্ব ওয়াজ ওয়ার হতে পারে। এই ওয়াজ ওয়ার থেকে আমরা কি ওয়াজ আনবো নাকি ওয়ার আনবো? যেহেতু দ্য কিং সিঙ্গুলার, সেই জন্য আমরা ওয়াজ আনবো। ওকে, রিলিভের সাথে আমরা ডি যুক্ত করব। কেন ডি যুক্ত করব? কারণ এটা পেসিভ ফর্ম, পেসিভ ফর্মে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। ওকে, আমরা রিলিভ করলাম, হয়েছে, আমরা আমাদের যে নাম্বার আনসারটা পেয়ে গেলাম। এভাবে আমরা আমাদের প্যাসেজটা পুরো কমপ্লিট করতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, এবং পুরো প্যাসেজটা বুঝতে পারছো কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কোন বোর্ডের সলিউশন চাও আমাকে একটু কমেন্ট বক্সে লিখো। সর্বোপরি সকলকে বলি, নিজের মতো করে পড়ালেখাটা চালিয়ে যাও। অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। যদি সে ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।